আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আর বানানসা এখানে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। মামি হাই বলো। আমরা এখন এই যে আমার গাছের দেখতে পাচ্ছেন অবস্থাগুলো, এগুলো এখন আমরা দুজন মিলে ছিঁড়বো। ছেঁড়ার পর আজকে ভেবেছি এটা ভাজি করব। হ্যাঁ গাইস, আমরা অনেক এক্সাইটেড। এজন্য আমরা বিকেলে বসে এটা ছিড়বো। বিকেলে এগুলো গাছ নাই এজন্যই। তো এখন আমরা এটা ছিঁড়বো, ছেড়ে যাক। আর এই তো দেখেন, ফার্স্ট টাইম আমি সবচেয়ে বড় যেটা সেটা কাটবো। আসো মামি, তুমি ধরো, তুমি নিচে ধরো, আমি কেটে দিই। নিচে ধরো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক কিউট। এই যে দেখেন আমার গাছের অবস্থা। আসলে শখের তোলা 80 টাকা। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এত ছোট, কিছু নাও মনে হতে পারে। এই যে এখন এটা কাটতেছি, আপনার কাছে মনে হইতে পারে এগুলো অনেক ছোট ছোট, বাট আমার কাছে এগুলো অনেক কিছু। ঠিক আছে, আর দেখেন এদিকে এই দুইটা পাইকে গেছে এই গাছে। এই যে এটাও পাইকে গেছে, তারপর এখানে এটাও পেকে গেছে। গাইস দেখেন এটা কত ছোট, একেবারে ছোট। কিউট। আবার দেখেন এদিকে এটাও পাইকে গেছে, এগুলো পেকে গেছে, এগুলো এই যে আর খাওয়া দেখুন। যাবে না। এই যে এদিকে হচ্ছে আবার। মামি এটাও কেটে ফেলে, দাঁড়াও। এটাও কেটে ফেলি। হ্যাঁ, এটা কেটে ফেলবো। এই তো আর এই পাকাগুলা দেখেন কত কিউট লাগতেছে। অনেক কিউট লাগতেছে। গাছের ভিতরে পিস্তা পেকে আছে, আর এদিকে দেখেন গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, জানি না এরকম কেন হচ্ছে। এদিকে এই যে দেখেন, এই দিক দিয়ে আবার আর নেই উস্তা। তো আমরা এই কয়টা উস্তাই ভাজি করবো আজকে। দেখা যাক ভাজিগুলো কেমন হয়। ঠিক আছে মাম্মি? ঠিক আছে, এটা ছিল। না না না, ওটা ছেড়ে লাগবে না, কেন? এটা থাক। আচ্ছা, তোমার ছিঁড়তে মনে চায়? আচ্ছা তুমি ছিঁড়ো, তুমি কাটো। আমি কাটবো। এই দেখেন বানাসা কাটছে। জি, দেখেন আমার গাছের উস্তা। এই কয়টাই আজকে ভাজি করবো আলু দিয়ে। ঠিক আছে, ভালোভাবে। ঠিক আছে, তুমি খাবে তো? হ্যাঁ খাবো, অনেক মজা খাবে। তুমি তো তেতো খেতে চাও না। হুম, তুমি তো তেতো এই উস্তা খেতে চাও না। এগুলো দেখি কেমন হয়, টেস্ট করে এটা এগুলো দেখবো কেমন হয়, এই জন্য। গাইস, আমি এখন উস্তাগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর আমি সবসময় উস্তাগুলো উল্টা পাশ থেকে কাটি, এতে তেতো নাকি লাগে না আর কি। গাইস, ভাবলাম গাছের উস্তা যেহেতু ভাজি করব, তাই ভাবলাম যে গাছের কাঁচামরিচ দিয়ে ভাজি করা যাক। তো এখন কাঁচামরিচ ছিঁড়তে এসেছি, তো ভাবলাম এই যে রেড কালারের কাঁচামরিচগুলো ব্যবহার করবো উস্তা ভাজিতে। এই লাল মরিচগুলো উস্তা ভাজিতে দিব। এটা কি করলাম দেখেন গাইস, মরিচ ছিঁড়তে এসে আমি আমার কাঁচা মরিচের কষ্ট হয়েছিল। গাইস দেখেন, এখন আমি ছিলবো কাঁচামরিচটা। আমার অনেক হচ্ছে, দেখুন কত কিউট। গাইস, এই কটা মরিচই দিব উস্তা ভাজিতে, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। তো উস্তা ভাজিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু না মাম্মি? হ্যাঁ, আমি ঝালটা খাবো, মেখে খাবো মানে। ওকে, চলো লেটস গো। হ্যাঁ গাইস, তোমরা কি ভিডিও দেখতে চাবেন? তাহলে চলো। গাইস, এদিকে আমি চুলার ভিতরে অলরেডি কড়াই দিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। আর আমি সবসময় যেটা করি, যে কোনো ভাজিতেই তেলের ভিতরে লবণটা দিয়ে দিই আগে। লবণটা দিয়ে দিলাম। আর দেখেন এদিকে আমার মেয়ের পেঁয়াজের চোখ জ্বলতেছিল, এই জন্য সে চশমা পরে এসেছে। আর এই যে লবণটা দিয়ে দিয়েছি। আর আমি এখন যেটা করবো, একটু চুলাটা কমিয়ে দিব। তারপরে এর ভিতরে, তেলের ভিতরে আমি এই উস্তাগুলো আর আলুগুলো ছেড়ে দেবো।
সে আবার রান্না বান্না অনেক বেশি পছন্দ করে। আমিও রান্না করতে অনেক ভালোবাসি। কেন জানেন, আমি রান্না করতে করতে প্রথমে মশলা দিয়ে যাই, তাও আমার পছন্দ। কি বলো, দেখেন আমার টিয়া পাখিটা সব দিয়ে দিয়েছি। এখন আমি জিজ্ঞেস করবো, আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো এটার ভিতরে দিয়ে দিব। আমি সবসময় তেলের ভিতরে এগুলো দিই না, এগুলো আলাদাভাবে দিই। এটা দেওয়ার পরে আর কি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিই। পেঁয়াজটা এভাবে দিই হচ্ছে এই জন্য যে আমি ভালো করে যেন ভাজা ভাজা করি। আগে যদি পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করি সেক্ষেত্রে হয় কি পেঁয়াজটা পুড়ে যায়, ওটার সাথে ভালো করে ভাজতে পারি না, পুড়ে যায়। এই জন্য পেঁয়াজ আর ওটা একসাথে দিই যাতে দুটোই ভালো করে প্রপারলি ভাজতে পারি, এই জন্য আর কি। আর ভাজা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। গাইস দেখুন বানান অবস্থা ভাজি করতেছে। এই যে দেখেন আমার রাঁধুনি সে উস্তা ভাজি করছে। এই যেখানে ভাজি হচ্ছে নিজের হাতে লাগানো গাছের উস্তা। যখন ভাজি থাকি তখন আসলে কি বলবো, এতটা ভালো লাগে চলে বোঝানো হবে না। আমি এত নাড়ে না, উস্তা তো নাড়লে একটু হয়ে যাবে। গাইস দেখুন অলরেডি আমার উস্তা ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন কতটা ইয়ামি হয়েছে, মনে হচ্ছে অনেক ভালো লাগবে খেতে। গাইস এই তো আমার উস্তা ভাজির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।